আপনাদের এখানে কি হয়েছে? এত গেঞ্জাম কেন? কি ছিল? কি হয়েছিল? কি ঘটনা? কি ভাই আছেন ভাই তো ভাই কো ভাই আরে সাতটা ভাই কই হ্যাঁ ওই আছেন তো ভাই দেখছ না ভাই এটা তো কেন গেঞ্জাম কেন? এনো ডাকাইতেছে এই এতকে বাইন্দা রাখছেন কেন? কি হয়েছে? ওদেরকে হাতে নাতে ধরছেন? কি আমাদের পৌরসভার ৯ নং ওয়ার্ড, এখানে কার বাড়িতে ঘটনা ঘটছিল? কি ঘটনা কি একটু সত্য করে বলেন তো? আজকে তো আমি বাড়িতে ছিলাম না। আচ্ছা কি ঘটনা ঘটছিল? এই যে না ভাই কি বলেন তো আপনি? ভাই আছেন আমি সন্ধ্যার সময় তার উড়ানো বসছি হ্যাঁ। চেয়ারে বইয়া রয়েছি যেন আমার এক বাইশটা মেলের চাইছে আসে পরে পয়লা ছুটে গিয়ে আমার গানের মধ্যে দইরা দাও বাহিরা লেছি কে? এই যে দাও না বাহিরা আমি না আমি করছি ধরে আমার বাচ্চারা ধরছে পরে আমি মানুষটাই কানছি এটা। আচ্ছা আমি এখানে জানি আর এই যে মনে করি নিজে এটা সকলে এসে হ্যাঁ আচ্ছা আপনারা কি মনে করে আপনার গায়ে দা ধরছিল? কি কেন? কারণ কি? আমি মনে করি কিছুদিন আগে এক বাস্তি বিয়া দিয়েছিলাম হ্যাঁ। বাস্তি হ্যাঁ গাঞ্জা মদ খাই দেখে আমরা ফয়সালা করে লেছি ফয়সালার পরে হ্যাঁ আজ আগে ঘটনা ঘটে। কতদিন আগে বাঁচতে বিয়ে দিয়েছিলেন? ফয়সালা কতদিন আগে করছে? পয়সালা ওই যে 4 বছর আগে ও আজকে আসার উদ্দেশ্য কি ছিল? এই যে মারবো পরে আইসা কি কি ঘটনা ঘটাইছে? এই যে আইসা আইসা পর বলি এমন মারছে আর মাথা আর কাউকে মারছে? মারতে একজন মেডিকেল আছে। বলেন কার সাথে কি ঘটনা ঘটছে? কার মাথা ঘটাইছে? আমার বাইশটা দুইটা হ্যাঁ। আমার বাইশটা দুইটা কি করছে তাদের? হ্যাঁ এরা দুইটা তো বাড়ি মারছে কি কি ওদের সাথে কি ঘটনা? মানে কার কার মারছে? এই দাও দাও ওটা আমাদের ঘোরা নিয়ে মারছে দাও ওরা কয়জন ছিল? এরা আইসি চারজন না পাঁচজন এই যে আমার এক বাইশটা এই যে এরা তো শিখে যায় আমার আচ্ছা ওদেরকে পরে কিভাবে ধরলেন? মানে কি এতগুলি লোকের আপনি একা কিভাবে আটকাইলেন? 1000 আমি ছুটে গিয়া আমি হুমানে মানুষ ডাকছি ডাকার পরে যেন মানুষ আইছে আপনি ছুটে গিয়ে যে সমানে মানুষ ডাকছেন তখনও তারা এখানে দেরি করছে? হ্যাঁ অনেক দেরি করছে তখনও তারা অনেক দেরি করছে? হ্যাঁ অনেক দেরি করছে আর সে কি মানে আঘাত প্রাপ্ত? হ্যাঁ হ্যাঁ ছিল আমার ফুলা এরা মারছিল? হ্যাঁ এরা মারছে আচ্ছা আপনি পরে ওদেরকে এতগুলি লোক কিভাবে আটকাইলেন? আজকাল আমি মনে করি আমি ডাকছি যে সবাই আইছে এরা ঢুকছে এখন এই যে এখানে যে দেশীয় অস্ত্র এতগুলো, এই অস্ত্রগুলো কি সব ওদের? ওদেরকে যখন ধরছেন তখন কি আপনাদের আক্রমণ করে নাই এগুলি হাতে যখন? এরকে দাও ঘুরে নিয়ে মারছে মহিলার হাত কেটে গেছে। কয়জন আহত? কতজন হয়েছে? 3-4 জন। চারজন আপনাদের এখানে কোনো লুটপাট করছে সে এরকম কিছু ওই সময় পায় না সময় পায় নাই? তাদের উদ্দেশ্যটা কি ছিল আপনাদের কি মনে হয়? আমরা মারা লেগে আইছি মার লাগা। আচ্ছা এই সেই তো জামাই না? আচ্ছা তোমার নাম কি? একটু মাথার সোজা করে দাও। নাম কি? ফাহাদ। বাড়ি কোথায়? ধামলই, শ্রীপুরের ধামলই। বাবার নাম কি? আনোয়ার ডাক্তার। এইখানে কেন আসছিল আজকে? বাইরে দেখবার লাগিয়া। আর ওই যে তারা যে কথাগুলি বলছে ঘটনাগুলি সত্য? ওদের ঘটনা সত্য। আমি আমার জায়গা কইছি যে আমার সমাধান দেবে এতেই আর দাও টাকা খুব দিছিল খুব দিলে তো আমি এগুলো দিতেই পারতাম। এই যে দেশি অস্ত্রগুলি কার? অস্ত্রগুলো একটা আমার আর একটি আমার না। কোনটা তোমার? আমি দাও লইছি। দাও বলতে তুমি এই যে এটার সাথে নিয়ে আসছিলা? এই যে এটা? ও, ও। আর এই দাও নিয়ে আসছিলা কিভাবে আসছো? তুমি তো অনেক দূরে থেকে আসছো, সাথে করে কিভাবে আনলা? এটা আছে আমি এগুলো দেওয়া লাগে। এই দাও নিয়ে আসার উদ্দেশ্য কি ছিল? কয়জন নিয়ে আসছো আজকে তুমি? আমি এমনি ঘুরতে আসছিলাম। সাথে কয়জন তোমার সহকর্মী কয়জন নিয়ে আসছিল এই ঘটনায়? দুজন আছে ড্রাইভার, তারা আমার লগে আসছে। তারপরে আমি গাড়িটা নিয়ে এসেছি। আচ্ছা ড্রাইভারের গাড়িটা নিয়ে আসছো, কিন্তু তোমার সাথে বাকি দুইজন কারা কারা? কোন দুজন? এই ছেলে। আচ্ছা আপনার নাম কি? আমার নাম হ্যাঁ? রফিক। রফিক। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তার বাড়ির সাথে আপনার বাবার নাম কি? আবু তালেব। আপনারা আজকে ও যে দাও নিয়ে আসছিল এরপরে তার সাথে কিভাবে আসলেন? কি মনে করে আজকে কি কন্টাক্টে আসছেন আজকে এখানে? আপনি করেন কি? আপনি আমি বাড়িতে কাজ কাম করি। কি কাজ করেন? কৃষি কাজ কাম করি। কৃষি কাজ করেন। আজকে আপনারা কি কন্ট্রাক্টে আসছেন? কোন টাকার বিনিময়ে আসছেন? না, আমার কোনো টাকার বিনিময়ে না। তাহলে ও যে দা নিয়ে আসলো এতটুকু দূর থেকে, দা তো ছোট জিনিস না, সাথে নিয়ে আসছে, তখন আপনার সাথে কি কি ছিল? আপনার সাথে ছুরি কোনটা ছিল?
এই যে এটা, কোনটা এটা। এটা তার মানে এটা সুইচ গেট না, এটা খোলে কিভাবে? খুলতে দেখেন তো এটা এটা আমি আমি খুলতে পারি না, এটা আমারে দিছে ওই যে স্যার গেছে গা ফালায়া, এই স্যার আমার দিয়ে গেছে, আমি খুলতে পারি না। কোন ছেলে পালাই গেছে? ওই যে আরেক স্যার ফালায়া গেছে যে আমি চালাইতে পারি না এটা। এটা ওই ছেলে পালাইছে কে? ফালাইছে আরেক স্যার, এই যে আসি ওর কাছে কি কি ছিল? ওর কাছে এই যে ছুরি আছে আর ইয়া আছে, এটা আমারে আমারে দিছে, এটা আমারে দিয়ে খারাপ করে রাখছে জানো। দিয়া কি বলছে? মানে দেওয়ার একটা উদ্দেশ্য আছে, আগে থেকে তো পরিকল্পিত কথা বলা হয়েছে না? কি বলা হয়েছে আগে? আমারে কইছে দেহাইরা যে তুই এনো খারো, আমরা বাইর যাইতাছি, আমি এনো খারি। কি কারণে বাড়ি যেতেছে দাওটাও নেয়া? কি কারণে? তার বাড়ি তার বউর লোক সমস্যা। কিন্তু দাও নিয়ে আসতেছে তো তুমি দেখছো। আর তোমার সাথে আরেকটা কে ছিল এখানে? তুমি কে? আমি সাথে আছি, তুমি ড্রাইভার হচ্ছে এক জিনিস, কিন্তু তুমি তো আরেকজন। না এমনি তারা হ্যাঁ, তো তোমার সাথে কি ছিল? আমি কিছু আমি এখানে আসি না। এই যে আমি এখানে আসি না। আচ্ছা তুমি সত্য করে বলো তো, এই যে এতগুলি অস্ত্র কয়টা কয়জনের কাছে ছিল? কাকা আল্লাহর রাস্তায় এই জিনিস একটাও দেখছি না আমি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ভারতবা বাজার। আমার তারা রিজার্ভ লয়েছে থানার মূর্তে, বুঝছেন? কিন্তু চিনো ওদেরকে? তুমি আগে চিনো? আগে তার দেখছি মুখ চিনা চিনি, কিন্তু এমনিতে তাদের লগে আমার কোনো সম্পর্ক না, অন্য কোনো কিছু না, বুঝতে পারছেন? বা কোনো আত্মীয় স্বজন লাগে না। আমার রিজার্ভ লয়েছে, কিন্তু এই যে তার লগে যে এই ধাওটাও এটিও আমার দেখাইছে না। আমি কখন দেখছিও দেখছো? না। তুমি কখন দেখছো? এটি আমি এই মাত্র যখন দেখলাম যে কুবাকুবি করছে, বাড়িতে যখন ওরা ঢুকছে তখন তুমি কোথায়? আমি গাড়ির ভিতরে গাড়ি লিয়ে তো আমি গেছি গাতা করে নামাইতে, আমার কইছে সামনের মোড়ে যায় বয়ে থাকতাম। হ্যাঁ। আমি সেই মোড়ে বোঝায় বয়ে রইছি। আর তার সাথে কে কে ঢুকছিল? তার কয়জন? লগে- কয়জন ছিল? তারা মোটমাট ছিল 3 জন লোক। আর এই বাইরে আনছে এমসি বাজারতে, তার লগের বন্ধু গাড়ি চালায়, ফোন করে আনছে। হ্যাঁ, আমার লগে সেই মোড়ের মধ্যে বয়ে রয়েছে। ও তাদের সাথে সম্পর্ক আছে কোনো? না, কোনো সম্পর্ক নাই। কে ওর তার সাথে কোনো সম্পর্ক নাই? না। তাহলে ও তোমার সাথে আসছে? আর ওরা ওরা 3 জন? 3 জন আইছিল। তিনজনের মধ্যে এখন 2 জন আছে, আরেকজন আরেকজন মনে তাদের পলাই গেছে। পলায় গেছে। এই যে দাওটাও নিয়ে যখন গাড়ি থেকে নামতেছে, তোমার তো গাড়ি থেকে তারা নাইমে এই দাও নিয়ে আসছে। তারা 3 দাও তো আর জন। ছোট জিনিস না। না কাকা, তাহলে এই দাও নিয়ে যখন নামছে তখন দেখো নাই? দাও এটা আমি দাও দেখছি না। তারা 3 জন যে পাশে বয়ে আছেন, হ্যাঁ তো আমার লগে সামনে বয়ে আছিল, বুঝছেন? তারা 3 জন পাশে বয়ে ছিল, 2 জন এই পাশে নামছে, একজন এই পাশে নামছে। নামলে আমারে তোমারে পায় এখানে আনছে কিভাবে? এখানে পাবলিক তোমারে পাইছে কিভাবে? আমার মুড়ে বয়ে রইছি। ওইখানে ধরে নিয়ে আসছে। পাবলিক বুঝলো কেমন? তোমার গাড়ি যে গাড়ি হইছে, তারা যখন ডাহাতি মাহাতির কথা কইতাছে এরকম, তখন আমরা কিন্তু ভয় পাই গেছি। আঙ্গর কইছে 20 মিনিটের কথা, ঘুরে আয়া করবো। এখন ফোন দিয়ে রিসিভ করে না। আচ্ছা তুমি কয়জন আঘাত করছো? একটু দাঁড়াও তো, কয়জনের গায়ে আঘাত করছো আজকে? এই যে ছেলেটা যে এই যে অসুস্থ, এই যে অসুস্থ, তারে কি করছো তুমি? এইরকম কি করছো? অনেক করে পরে তুমি কি করছো? আমি আমার জান বাঁচানোর লাগে পরে আমি দাও ব্যাপারে ঘুরান দিছি, বাড়ি মারছি, দাও মানে খুব দিছো না গাড়দা বাড়ি দিছো? গাওদা বাড়ি মারছি। আর ওই যে মুরব্বীরে যে গলায় ধরে, এই যে মুরব্বীরে যে তুমি ইয়া করছো, গলায় ধরছো, ওর সমস্যা ওর দোষ কি? আমি কইছি যে আমি আমার আইসি আমি মারতাম না, আমি আমার সমাধান দিয়ে দিবেন। উনি যে বলতো তোর গলার মধ্যে তুমি গা ধরছো, এটা সত্য? আমার গলা চিপে ধরেছে। আচ্ছা সব ঠিক আছে। আর তুমি শোনো, তুমি মাথাটা সোজা করো। ও যে দাও নিয়ে ওদের গায়ে ইয়া করতেছিল, তুমি কি দেখো নাই? তুমি এই দাও নিয়ে যে ঢুকছে, তুমি কি মিশন নিয়ে আসছো? তোমার টার্গেটটা কি ছিল? সত্য করে বলো। আমি কিছুই দেখছি না। আমি দেখছি গেলে একটা ব্যাগ হাতো, তার একটা ব্যাগ হাতে, এই যে ব্যাগটা হাতো আছে। হ্যাঁ, এই ব্যাগের মধ্যে যাও না। আরেকটা ছেলে যে পালাইছে, ওর নাম কি? ওর নাম রাব্বি। রাব্বি। ওর বাবার নাম কি? রতন। ওর বাড়ি কোথায়? এই নয় বাড়ি, এক এলাকায়। ও করে কি? ও বাড়িতে কাজ কাম করে। তোমাদের দুজনকে ও হায়ার করে নিয়ে আসছে, তোমাদের দুজনকে কন্টাক্টে নিয়ে আসছে, তাই না? তোমাদের দুজনকে কন্টাক্ট করে নিয়ে আসছে। কত টাকার বিনিময়ে? সত্য করে বলো। আঙ্গুর একটিও দিছে না। আমার এই যে কাজের পরে দিবে। এই যে আমার আচ্ছা আচ্ছা, টার্গেট কি ছিল? কাউকে মাইরা ফেলানোর এরকম কিছু কি? এটা আমি জানি না। এই যে আমার 100 টাকা গাঁজা আইছে, আমি এনতেই আইছি। 100 টাকার গাঁজা? 100 টাকার গাঁজা দিয়ে কি বলছে? 100 টাকা গাঁজা দেয়া আমারে বলছে যে না কেন জাল লাগবো। হ্যাঁ। আমি যাই। পরে আমি আইছি জাল লাগবে। আচ্ছা পরে গাঁজা খাইছো? গাঁজা খাইছো? আমি খাইছি পরে। গাঁজা খাইছো? আর তুমি যে বলতেছো কিছু জানো না, তোমার কাছে যখন সুইচ গেটটা দিল তখন তুমি কিছু বলো না? আমি ঘরে আমি গেছিলাম। আচ্ছা তোমার সাথে এখন কথা বলি। তোমার এই মেয়ের সাথে সারাসারি হয়ে গেছে না? যে- এই, একটু অপেক্ষা,
একটু থাকে। তোমার এই যে মেয়ের উদ্দেশ্যে তুমি আসছো, মেয়ের সাথে তোমার ছাড়াছাড়ি হয়ে গেছে না? কইছে কিন্তু আমার হয় না কত একবার করছে পরে আবার দ্বিতীয় বিয়ে করছে তারা এখন মিথ্যা কথা বলে আমার সারা সারি দ্বিতীয় বিয়ে কে করছে? অন্য জায়গায় নর্মাল তার কাছে এবার বিয়ে করছে তার বিয়ে করছো। আমার কোনো ডিভোর্স দেয় নাই। তাহলে তুমি এই যে দাওটাও নিয়ে সেখানে সমাধান করতে আসছো। তোমার আজকে টার্গেট ছিল মেয়েরে মেরে বলবে না মেয়ের বাবারে। তাহলে দা নিয়ে রাতের বেলা এখানে আসার কারণ কি ছিল? সন্ধ্যার পরে অন্ধকারের মধ্যে ভয় দিয়ে বেরিয়ে গেছে ভয় দেখানোর জন্য। আর এই যে এই ছুরিটা কার কাছে ছিল? ছুরি আঙ্গুল না ছুরি তারা দিছে তাহলে এই যে দাও, এই যে সুইচ গার্ড তো অস্বীকারই করছে। তাহলে দাও তুমি নিয়ে আসছো, আর ওই যে এই সুইচ গার্ডও, আর বাকিদের হাতে কি কি ছিল এখানে? যে পালায় গেছে সে কাউকে আঘাত করছে? শর্ট করে তো আর যাই হোক, এখন আপনারা কি চাচ্ছেন? আপনারা নিজের হাতে তো বিচার করার আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আপনারা প্রশাসনের কাছে জানাইছেন? শুনেন, আপনারা কি বিষয়টা নিয়ে প্রশাসনের সাথে কথা বলছেন? থানায় কথা বলছে কেউ? এই পর্যন্ত থানায় কোনো যোগাযোগ হয় নাই। আমাদের এখানকার কাউন্সিলর কে? আমজাদ হোসেন বিয়ে, তাই না? উনি কি জানেন? ওনাকে জানাইছেন? শ্রীপুর থানায় কোনো ফোন দেওয়া হয়েছে? তাহলে আপনারা তো অবশ্যই চাচ্ছেন ওনাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হোক, তাই না? যাই হোক, আমরা কেউ নিজের হাতে আইন তুলে নিব না। তাদেরকে তোমাদের তো আর মারা হয় নাই, তাই না? আর যদি মারা হইতো তাহলে তোমরা এরকম সুস্থভাবে থাকতে পারতা না। এখন আপনারা যেটা নিজেরা উত্তেজিত না হয়ে নিজেরা আইনে হাত তুলে নেবেন না। আমরা শ্রীপুর থানার সাথে কথা বলার চেষ্টা করবো। আমজাদ সাহেব আসুক, আমরা তাদেরকে আইনের হাতে তুলে দেব, ঠিক আছে? আজকে যে তোমার সামনে যে ওরা যে কথাগুলি বলছে, একটা কথা তো মিথ্যা না। তুমি যে আক্রমণগুলি যেভাবে দাঁড়িয়ে করছো, সঠিক তো? কথা তো সত্য? নিজেই তো স্বীকার করছে তাও নিয়ে প্রিয় দর্শক, আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এ হলো আমাদের গাজীপুরের শ্রীপুরে পৌর এলাকা ৯ নং ওয়ার্ডে যে আরিফ কাউন্সিলরের বাড়ির পাশে এখানে একটা পারিবারিক একটা ঘটনা ছিল। এই ছেলেটি যে বাড়িতে বিয়ে করেছে তার চলাফেরা খারাপ দেখে সে নেশাগ্রস্ত, মাদকাসক্ত, যার জন্য এই পরিবার তার মেয়েকে তার কাছ থেকে নিয়ে এসে যায়। তাদের সংসারে একটি বাচ্চাও আছে এবং সে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। তার এই পরিস্থিতির কারণে ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্তু এই ছেলেটা নাকি দীর্ঘদিন যাবৎ এই পরিবারটাকে হুমকি দিচ্ছে যে এই মেয়েটাকে যেন আবার তার কাছে তুলে দেওয়া হয়। যদি না দেয় তাহলে মেয়ের বাবা এবং ভাইদেরকে তারা জীবনের জন্য মেরে ফেলবে। একাধিকবার নাকি সে মোবাইলে হুমকি দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজ সে দলে বলে সন্ধ্যার পর এই দেশীয় অস্ত্র নিয়ে এসে তাদের কাছে বাড়িতে হানা দেয়, কিন্তু তার শ্বশুরকে পায় নাই। হয়তো তার শ্বশুরকে যদি পাইতো এখন হয়তো দুর্ঘটনা ঘটতো। আমরা চাই এই বিষয়টি সঠিক তদন্ত হোক এবং তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হোক এবং আইন এর দৃষ্টান্তমূলক যাতে শাস্তির ব্যবস্থা করে। সবাইকে ধন্যবাদ।